গতকাল সন্ধে সেনকো গোল্ড থেকে ফেরার পথে মিষ্টির দোকানে ঢুকেছিলাম। তার আগে সেনকোতে যাওয়ার উদ্দেশ্যটা একটু বলি। সোনার ডিজাইন করা একজোড়া পলা কিনতেই বউয়ের সাথে গিয়েছিলাম সেনকো গোল্ডে। তবে সোনার দাম যেভাবে বেড়েছে তাতে সোনা কিনতেই ভয় লাগে। এদিকে এত সুন্দর সুন্দর পলার ডিজাইন দেখাচ্ছিল, বউ বলল কোনটা ছেড়ে কোনটা নিই। শুধু নিলে তো হবে না, পকেটটাও দেখতে হয়। যাই হোক, নিজে পছন্দ করতে না পেরে বউ আমাকে বলল, তুমি ডিজাইন পছন্দ করে দাও। বললাম, আমার পছন্দে? হ্যাঁ, তোমার পছন্দে। আমার পছন্দে পলা জোড়া নেওয়ার পর সেনকোর এক কর্মচারী বলে বসলো, ম্যাডাম, শাখার ওপরেও সোনা দিয়ে বাঁধানো আমাদের বেশ কিছু আধুনিক ডিজাইনের কালেকশন আছে, চাইলে দেখতে পারেন। বউ কিছু বলার আগে আমি বললাম, পরে আসবো, এখন এই দুটোই থাক। আরে ডিজাইনগুলো তো দেখে রাখুন, এখন নিতে হবে না, পরেই নেবেন। বেশ কিছু শাখার ডিজাইন দেখালো, একদম চোখে লাগার মতো। বউও বলল, ঠিক আছে, পরের বারই নেব। হাতে একটা শাখা আর পলা থাকলে হাতটা বড্ড মানিয়ে যায়, তাই না? বললাম, তা যায়, তাহলে শাখা দুটো নিয়ে নিতে পারতে তো। এই দুটো নিতেই আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল। 4-5 মাস যাক, স্যালারি থেকে আর একটু জমিয়ে নিই, কম পড়লে তখন না হয় তুমি কিছু দিও। সে যাই হোক, সেনকো থেকে বেরিয়েই তারপর আমরা ঢুকেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে তখন আর এক ভদ্রলোক এসেছেন গুড়ের রসগোল্লা নিতে। 300 পিস গুড়ের রসগোল্লা নেবেন। 300 পিস রসগোল্লা নিতে দেখে ভদ্রলোকের এক পরিচিত ব্যক্তি জিজ্ঞেস করেই বসলেন, সোমনাথদা, কী ব্যাপার, এত মিষ্টি নিয়ে কি করবে? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? সোমনাথবাবু হেসে বললেন, না না, আজ কোনো অনুষ্ঠান না, অনুষ্ঠান করব কয়েকদিন পর। ছেলের বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল। পাড়া প্রতিবেশীকে একটু মিষ্টি মুখ করাতে হবে না? বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে, সেই উপলক্ষেই একটু মিষ্টি মুখ আর কি। সোমনাথবাবুর এমন কথায় ওই ভদ্রলোক অবাক হয়েই বললেন, ছেলের বিয়েও হয়ে গেল? আমরা জানতেই তো পারলাম না। চুপি চুপি কাজটা সেরে নিলে? এটা কিন্তু ভালো দেখালো না। কই, বৌমার ছবি দেখি। সোমনাথবাবু ভীষণ আনন্দের সাথে মোবাইল থেকে ছবিটা বের করতে গিয়ে বললেন, ছবি বলতে বিয়ের ছবিটাই আছে। বিয়েটা মন্দিরে হয়েছে। আসলে মেয়েটার মা নেই, বাবার অর্থনৈতিক অবস্থা একদম ভালো না। আমি চাইনি গরিব বাবা তার সর্বস্ব খুইয়ে ভুরিভোজ করিয়ে মেয়ের বিয়ে দিক। এদিকে বৌমার ছবিটা দেখতে দেখতে ওই ভদ্রলোক বললেন, নতুন কনে তো বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। ছেলের বিয়েতে কি কি দিল বৌমার বাবা? মাথা খারাপ নাকি? আমি বেয়াইকে বলেই দিয়েছিলাম কিছুই লাগবে না, শুধুমাত্র সিঁদুরটুকুর ব্যবস্থা করবেন। আর আমার ছেলের ইচ্ছেও সেটাই ছিল। ছেলে বলেই দিয়েছিল বিয়েটা হবে শুধুমাত্র বৈবাহিক রীতি পালন করে, সেখানে টাকা পয়সা গয়নাগাটির কোনো লেনদেন যেন না হয়। মেয়ের বিয়ে দিতে উনি আর্থিক কষ্টে না পড়েন। আমিও ছেলের সাথে একমত। জানো, মেয়েটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থের অভাবে মাস্টার্স কমপ্লিট করতে পারিনি। আমি বলেই দিয়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো মানেই পড়াশোনা শেষ নয়, মাস্টার্সটাও করতে হবে। একটা সুন্দর প্রতিভা নষ্ট হয়ে যাক, এটা আমি চাইনি। তা তো বুঝলাম, বিয়েতে কিছুই দেয়নি, গয়নাগাটিও না। ওই যে বললাম, সিঁদুরটুকু মাত্র। সিঁদুরের মতো বড় অলংকার আর আছে নাকি? ওই গানটা শোনোনি, একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। একজন বাবা তার প্রাণের সম্পদটুকু দিয়ে দিল, এর থেকে বড় অলংকার আর কি হতে পারে? বলেই হো হো করে হেসে উঠলেন। তারপর আমার বউয়ের দিকে তাকিয়ে সোমনাথবাবু বললেন, ওই তো আর এক মা দাঁড়িয়ে আছে। কী রে মা, ঠিক বললাম তো? আমার বউ হেসে বলল, ঠিকই বলেছেন। আমার পাশে দাঁড়িয়ে তখন এই ভদ্রলোক ছবিটা দেখছিলেন, তাই চোখ গেল মোবাইলের স্ক্রিনে। শুধুমাত্র সিঁদুরের মতো সামান্য অলংকারেই সোমনাথবাবুর বৌমা অপরূপ সুন্দরী হয়ে উঠেছে। সত্যি তো, সিঁদুরের মতো অলংকার আর কি কিছু আছে নাকি? ওই একটু সিঁদুরেই সবটাই তো বদলে গেছে।
আসলে যে যেমনই দেখতে হোক, সিঁদুরের একটু ছোঁয়াতেই অন্যরকম সুন্দরী হয়ে ওঠে। আজকাল অনেককেই নাক সিটিয়ে যখন বলেন শাঁখা সিঁদুর না পরাটাই এখন আধুনিকতা, সেখানে আমি তো মনে করি সিঁদুর পরাটাও আধুনিকতা, শাঁখা পরাটাও আধুনিকতা। সর্বোপরি আধুনিকতা আসলে মনে মননে। সমাজের যে রীতি বা সংস্কার মানুষকে কষ্ট দেয় তাকে ভেঙে ফেলাটাই আধুনিকতা। আবার কিছু কিছু সংস্কার আছে সেটাকে ধরে রাখাটাও আধুনিকতা। সোমনাথবাবু বা তার ছেলে যারা সত্যিই মনে প্রাণে আধুনিক বলেই চিন্তাভাবনাগুলো এত উন্নত। গরিব অসহায় বাবার পাশে দাঁড়িয়ে তার সামান্য অর্থটুকু খরচ না করতে দিয়ে একটি মেয়েকে সসম্মানে বাড়ির বউ করে নিয়ে আসা এবং তার স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার নামই সত্যিকারের আধুনিকতা। মনে মনে ভাবছিলুম তাই, এমন সুবাস কেন চারিদিকে ছড়িয়ে পড়ে না। নমস্কার।